সাহাবী পয়গম্বরের কাছে আসছেন, পর্দার আড়ালে দাঁড়ায় বলেন, নবী আমার জিনা করে ফেলেছি, আমার মনে বড় ভয় হয় জাহান্নামের আযাব বুঝি আমাকে গ্রাস করে ফেলবে, আমি জাহান্নামের আসামি হয়ে মরতে চাই না। নবীজির সামনে দাঁড়ায় গেছেন পয়গম্বর, আমাকে আপনি শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেন। নবী বললেন, না না, আমার কোনো সাহাবী জিনা করতে পারে না। মহিলা আবারও বললেন, পয়গম্বর জিনা করে ফেলেছি। নবী বলেন, না না, আমার কোনো সাহাবী জিনা করতে পারে না। এবার মহিলা বললেন, পয়গম্বর জিনা করেছি, এত বড় অপরাধ, জিনার কারণে পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। ওগো নবীজি, মনে বড় ভয়, এই অবস্থায় যদি মারা যাই তো আমি জাহান্নামের আসামি হয়ে মারা যাব, আমি জাহান্নামের আসামি হয়ে মরতে পারবো না। পয়গম্বর আমারে শাস্তি দিয়া পবিত্র বানায় দেন। রহমতের নবী আমার বললেন, মাগো তুমি বলেছো তোমার গর্ভে তোমার বাচ্চা আছে, বাচ্চাটা গর্ভে থাকা অবস্থায় আমি তোমাকে শাস্তি দিতে পারবো না, কারণ তোমার বাচ্চাটা তখন মারা যাবে। যাও মা, চলে যাও, যেদিন তোমার বাচ্চা জমিনে ভূমিষ্ঠ হবে সেই দিন আমার কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। নবীজি খেয়াল করে করে দেখেন মহিলা যায় কিনা, কিন্তু মহিলা কান্না করতেছে দাঁড়ায় দাঁড়ায়, একটু একটু করে কদম বাড়ায় আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। যুবক, দিলের কান লাগায় আজকের এই কথাটা শুনে যাও। জীবনে কত গুনাহ করেছো বলো? ওই মোবাইলের মেসেঞ্জার দিয়ে কত মেয়েকে ডিস্টার্ব করেছো বলো? জীবনে হোয়াটসঅ্যাপে গিয়ে কত মেয়েকে ডিস্টার্ব করেছো বলো? রবের সামনে দাঁড়ায় কি জবাব দিবে তুমি? তুমি কি মনে করছো কোনদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? তোমার কি মনে হয় তুমি মরবা না? তোমার কাছে কি মনে হয় এটার হিসাব দিতে হবে না? কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা সেদিন তাকায় তাকায় দেখবা তোমার মেসেঞ্জার দিয়ে তুমি তোমার মেয়ের সাথে যেই গল্প করেছিলা, যদিও তুমি ডিলিট করে ফেলেছো, কিন্তু আল্লাহর ফেরেশতারা তোমার আমলনামে লিখে ফেলাইছে। তুমি হোয়াটসঅ্যাপে যে কথা বলছিলা, যে ভিডিও শেয়ার করছিলা, এই যুবক তুমি ডিলিট করে ফেলছো, ফেরেশতারা আমলনামায় লিখে ফেলছো, ওইখান থেকে ডিলিট করতে পারবো না। হ্যাঁ, ওইখান থেকে ডিলিট করার একটাই অপশন আছে। রব্বে কারীম বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব বলেন, গোলাম রে, অন্যায় করে ফেলাইছো, আমি তো বুঝি, আমি তো তোরে বানাইছি রে গোলাম, তুই অন্যায় করে ফেলাইছো, গুনাহ করে ফেলছো, এখন তোর সামনে তিনটা অপশন তুলে ধরলাম, তুই তওবা করে ফেল, আর যদি গুনাহ করতে করতে বেঈমান হয়ে যাও তাইলে নতুন করে ঈমান এনে ফেল, আর বাকি জিন্দেগি ভালো আমল কর, তাইলে আমি আল্লাহ তাআলা তোর গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বলো, তুমি দিলের কান লাগায় শোনো, দিলটাকে নরম করে ফেলো, দেখো দিলটা নরম হয় কিনা, চোখ দিয়ে পানি বের হয় কিনা। কারণ জাহান্নামের ভয়ে যদি চোখ দিয়ে পানি বের করতে পারো, গুনাহের কারণে যদি চোখ দিয়ে পানি বের করতে পারো, আমার মালিক বলেন চোখের পানিটা বের হইয়া গড়ায়া জমিনে পড়তে দেরি হয়, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিতে দেরি করি না। এই বান্দি দাঁড়ায় আছে, একটু একটু করে কদম বাড়ায় আর চোখের পানি ফেলে ফেলে কান্না করে। লম্বা দিন পরে ফিরে আসছে, আজকে বাচ্চাটারে কোলে করে নবীজির কাছে নিয়ে আসছে। নবীজির সামনে বাচ্চাটা দিয়ে ডেকে বললেন, পয়গম্বর, এই যে আমার গর্ভের বাচ্চা জমিনে আসছে, এখন আমার বাচ্চা আলাদা, আমি আলাদা, আমাকে শাস্তি দিয়ে দেন। হুজুর, আমি গুনাহ নিয়ে মরতে পারবো না, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। নবীজি তাকায় দেখলেন ছোট্ট বাচ্চা, মাত্র একদিন দুই দিন আগে দুনিয়াতে আসছে।
পয়গম্বর তাকে বললেন, মা, এই বাচ্চাটা এখন মায়ের দরকার, মা ছাড়া এই বাচ্চাটা বাঁচানো যাবে না। যাও, চলে যাও, বাচ্চাটাকে নিয়ে চলে যাও, বাচ্চাটাকে দুধ পান করাও, বাচ্চাটাকে লালন পালন করো। যেদিন তোমার বাচ্চা এতটুকু বড় হবে, নিজের খানা নিজে খাইতে পারে, একা একা হাঁটতে পারে, সেই দিন আমার কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। সাহাবায়ে কেরাম বলেন, মহিলারে যখন নবীজি ফিরে দেয়, মহিলার সামনের দিকে আগায়, আর দুই চোখ দিয়ে দর দর করে চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে, আর চিল্লায় ডাক দেয়, বলে, মালিক, আমার বাচ্চাটা বড় হওয়ার আগে আগেই যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার নবী শাস্তি দেওয়ার আগে আগেই যদি বিদায় হয়ে যায়, তাইলে তো আমি জাহান্নামের আসামি, আমার গুনাহ মাফ করা বিদায় দিতে পারলাম না। ও যুবক রে, কখনোই কি তোমার কাছে এমন মনে হয় নাই, আমি যে গুনাহ করলাম যদি তাওবা করতে না পারি, তাইলে তো রবের সামনে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নবীরা থাকবে, কোটি কোটি আল্লাহ পাকের ইমানদার বান্দারা থাকবে, যেদিন আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা থাকবে, সে কিয়ামতের ময়দানে তোমারে যদি আল্লাহ তাআলা সবার সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করে, এ গোলাম রে, তোর আমল নামায় তো আমি একটা গুনাহ দিয়ে তোরে দুনিয়ায় পাঠাই নাই, সৃষ্টি করি নাই, আজকে এত কেন গুনাহ নিয়ে আসছো? বলো না, মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বে কারীম বলেন, গোলাম, তোর মধ্যে যদি এই ভয়টা থাকে, আমাকে একদিন আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি কলিজার মধ্যে ঢুকাইয়া গুনাহ থেকে যদি বাঁচতে পারো, আল্লাহ বলেন আমি তোর ঠিকানা জান্নাত বানায় দিলাম। মহিলা পয়গম্বরের সামনে দিয়ে যায়, আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে, আয় আল্লাহ, আমার হায়াতটা এতটুকু বাড়ায়া দাও, যেইটুকু হায়াত বাড়াইলে আমার বাচ্চাটা বড় হতে পারে, আমাকে নবীজি শাস্তি দিয়ে জমিন থেকে বিদায় করতে পারেন। আবার লম্বা দিন পরে মহিলা ফিরে আসছে। আজকে মহিলা খুব চালাকি করে দূর থেকেই নিজের কোলের থেকে বাচ্চাটারে নামাইয়া হাতে ধরে ধরে হাঁটায় হাঁটায় নবীজির কাছে নিয়ে আসতেছে। একটা শক্ত রুটি বাচ্চার হাতের মধ্যে দিয়েছে, বাচ্চা শক্ত রুটি মুখের মধ্যে দিয়া শক্ত রুটিটা চাবা মহিলা নবীজির সামনে দাঁড়ায় গিয়া ডাক দেয়, পয়গম্বর, আমার বাচ্চার দিকে যে তাকায় দেখে, এই যে বাচ্চা এখন নিজের খাবার নিজে খাইতে পারে। জিন্দেগি, এই বাচ্চাটার দিকে এখন তাকায় দেখি নিজের খাবার নিজে খায়, একা একা হাঁটতে পারে। আমার আর দেরি কইরেন না, আমার শাস্তি দিয়ে দেন, আমার জমিন থেকে যা শাস্তি হয় সেই শাস্তি দিয়ে পবিত্র বানায় দেন, আমি আমার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। ইসলামের বিধান অনুযায়ী পয়গম্বর মহিলাকে শাস্তি দিল। ইসলামের বিধান হলো কোন বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা নারী যদি জিনায় লিপ্ত হয় তো কমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করতে হয়। পয়গম্বর মহিলার জন্য এমন করে কাজ করলো। পয়গম্বর আলাইহিস সালাম এখন মহিলার শাস্তি দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, এর কমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ো। মাটির মধ্যে গাড়া হলো, একটা একটা করে পাথর নিক্ষেপ করা হলো। পাথরগুলো সাহাবায়ে কেরাম বর্ষার মতো করে ফেলতেছে, রক্তের ফোঁটাগুলো ছিটে ছিটে বিভিন্ন জায়গায় যায়। একটা রক্তের ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে লাগে, তিনি ঘৃণা ভরে রক্তের ফোঁটা মুছতেছেন আর বলতেছেন, একজন জিনাকারিনীর মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন নাপাক মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো, একজন চরিত্রহীনা মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। নবী আমার দূর থেকে সেই না ডাকদার আর বলে, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনা
যদিও শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছিল, কিন্তু মহিলা এখন আর জিনাকারিনী নয়, এখন আর জিনাকারিনী নয়। এই মহিলা আমার মালিকের কাছে এখন তওবাকারিনী বান্দা বান্দি। শোনো সাহাবী শোনো, এই মহিলা এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে, এই তওবা যদি মদিনার সব মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, মদিনার সকল গুনাহগারের পক্ষ থেকে আমার আল্লাহ তওবা কবুল করে নিবে। এই জন্য বলি বাবা, মানুষ তো তুমিও, আমিও তো মানুষ, গুনাহ তো হয়েই যাবে, কিন্তু সাবধান, গুনাহ হইলে মাফ না করে কবরে যাওয়া যাবে না। গুনাহ হইলে চোখের পানি ফেলে কাঁদো, রাতের অন্ধকারে হাত তুলে আল্লাহ পাকের কাছে কান্না করো, আর বলো আল্লাহ আমার চেয়ে গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে ধোঁকাবাজ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে জাহান্নামের আসামি বড়ুয়ার জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ আমারে মাফ করে দাও। রাতের অন্ধকারে সব যখন ঘুমায়, আমার মালিক কিন্তু ঘুমায় না, আমার মালিক এসে এসে তোমাকে ডাকতে থাকে, গোলাম রে আমার কাছে বল, আমার কাছে বল, আমার কাছে বল, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এই জন্য বলি ভাই সাবধান, গুনাহ হবে ঠিক, কিন্তু গুনাহ নিয়ে মরা যাবে না, তওবা করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে, জাহান্নামের আসামি হওয়া যাবে না। তবে শোনো, চোখের পানির কত দাম, দুনিয়ার করে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরের মধ্যে তোমার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন, ওটাও যদি চোখের পানি না হয়, জাহান্নামের আযাব কিন্তু নিবানো যাবে না, নিবানো যাবে না। এই জন্য বলি বাবা, নিজের মা জমিন থেকে চলে গেল, কত মানুষের বাবা জমিন থেকে চলে গেল, এই মজলিসের মধ্যে কার কার মা নাই, তারা মায়ের কথা স্মরণ করে কান্না করে, যার যার ঘরে বাবা নাই আব্বার কথা স্মরণ করে কান্না করেন, নিজে গুনাহ করে ফেলেছি গুনাহের কথা স্মরণ করে চোখ দিয়ে পানি বের করার চেষ্টা করেন, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে চোখের পানি বের করার চেষ্টা করেন, কবরের আযাবের কথা স্মরণ করে চোখের পানি বের করার চেষ্টা করেন, আর মালিকের ডেকেন আর বলেন আল্লাহ আর গুনাহ করব না, হারাম রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, যতদিন এই জমিনের মধ্যে থাকবো মালিক তোমার গোলামি করব, আল্লাহ তোমার গোলামি করব। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লা জোরে ডাক দাও আল্লাহ, চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, তুমি তোমার এতগুলো গোলামদের দিকে তাকায়া তাকায়া দেখো, তোমার গোলামদের চোখে পানি, হায় আল্লাহ কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, কারো চক্ষু দিয়ে টালা, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি। আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, যতদিন জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, দুইটা কথা বুঝাইতে চাইছি এতক্ষণ বলে। এক নম্বর কথা হচ্ছে কলবটাকে সাফ রাখবো, দ্বিতীয় নম্বর গুনাহ করব না, যদি হয়ে যায় তো তাওবা করব। পারবো ইনশাআল্লাহ? এই দুইটা কথা আজকে বাস, এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কদ আফলাহা মান যাক্কাহা
قد أفلح من زكاها وقد خاب من دساها বিনয়াতে রব বলেন قد أفلح من تزكى গোলাম রে যদি কারো আত্মা পরিশুদ্ধ করতে পারো, কলবটাকে যদি পরিষ্কার করতে পারো, কলবটাকে যদি গুনাহ মুক্ত রাখতে পারো, কলবটাকে যদি সাফ রাখতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তুমি সফল। আমরা মনে করি এমপি হইতে পারলেই সফল। কি কথা কন না জ্ঞান? যে এখন নির্বাচন আসতেছে সব খালি এমপি হওয়ার লেগা পাগল। কি কথা কয় না কেন? নিজে একটা ছাদ খোলা গাড়ি কিনা উপরে দিয়া মাথা বের করে বুকটারে টান করে এমনি এমনি আত্মারে, আরে বাবা রে বাবা, কথা বলেন না কেন? এই আব্বা কই যায়? বাবা এদিকে তাকান, আমার দিকে তাকান না, এদিকে তাকান না আগে। না না, এটা ছুটি নিয়ে যাওয়া লাগবে, মাহফিল থেকে উঠার অনুমতি নেই। তবে হ্যাঁ, যদি একান্ত ঝামেলায় পড়েই যান যে জায়গা না পাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাইলে যাওয়া যাবে, কিন্তু অনুমতি লইয়া। বুঝেননি? 1 নম্বর আর 2 নম্বর। 2 নম্বর ধরলে চাপচুপ দিয়ে রাখা যায়, 1 নম্বর ধরলে ডায়াবেটিক্স থাকলে ঝামেলা আছে। না, এটা অনুমতি নিয়ে যাইবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? তাহলে সফলকে যার টাকা বেশি, দেখছেন কথা কয় না লোকজনগুলা, যার টাকা বেশি এ সফল না, ক্ষমতা যার বেশি, সম্মান যার বেশি, তাহলে আমি বড় বক্তা, আমি সফল না। রব বলেন তুমি সফল না। সফল কে? যার অন্তর ভালো, যে তার কলিজাটা ভালো বানাইতে পারছে। এজন্য কালো মানুষ বিলাল নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, নবীজির সাহাবী, আওয়াজ করে বলেন না হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নিজে গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, চেহারা এত কালো। হাবশা দেশের মানুষ ছিলেন, কালো আবার চেহারা এমন দেখতে ভালো দেখা যায় না। হযরত বিলালের ঠোঁট 2টা মোটা। হযরত বিলাল টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব মানুষ, কিন্তু এই বিলাল কেমনে সফল হইল? গোলাম জাদা গোলাম, কিন্তু রব্বে কারীম বলেন আমার কাছে এত দাম। পয়গম্বর বলেন মেরাজে যাওয়ার সময়, যখন মেরাজের রজনীতে জিবরিল আমার হাত ধরে 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 জান্নাত দেখাচ্ছিলেন, তো আমি খেয়াল করলাম আমার আগে কে যেন হাঁটতেছে, খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরিলকে জিজ্ঞাসা করলাম ভাই জিবরাইল আমার আগে কে হাঁটতেছে একটু বলো না। তো জিবরিল বললেন পয়গম্বর কেউ না, আপনার সাহাবী বিলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। মেরাজ থেকে ফিরে এসে নবী হযরত বিলালকে ডাক দিয়েছেন, বিলাল কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার এত দাম হয়ে গেল? আপনারা এই ডিস্টার্ব করেন না, তোমারে একবার উঠেন, নামেন, বসেন, একেবারে চুপচাপ থাকেন, একেবারে ঠান্ডা মাথায় বসে থাকেন। আপনাদের কাজ বেশি থাকলে তাহলে আমারে বলবেন, আমি 10 মিনিটে শেষ করে দেবো। আপনাদের অনেক কাজ বাজ আছে। মাশাআল্লাহ। আমার তো ঠেক নাই যে ওয়াজ করা লাগবে, বুঝেন নাই? আপনাদের জান্নাতে নেওয়ার দায়িত্ব তো আমার না, আমার এলাকার মানুষে দিনদার বানানোর দায়িত্ব এটা আমার। কথা বুঝেন নাই? এই জন্যে আসছি, যদি সুযোগ দেন কথা কমো, আর যদি ভেজাল করেন আস্তে আস্তে যামগা। আল্লাহ তো কি বললাম? হযরত বিলালকে ডাক দিয়েছেন, আমল করো, কি বলো? তো হযরত বিলাল বলেন হুজুর, নবীর কাছে হযরত বিলাল কি আমলের কথা বলবে? যার কাছ থেকে আমল শিখলাম, যার কাছ থেকে দ্বীন শিখলাম, যিনি আমাদের দ্বীন শিখাইলেন, তার কাছে কি আমলের কথা বলবো? হযরত বিলাল কয় হুজুর কিছুই আমল করি না, তবে ছোট্ট একটা আমল করি। হুজুর আপনি বলেছেন যখনই ওযু করবা 2 রাকাত নামাজ আদায় করবা। আমি বিলাল যখনই নামাজ আদায় করি সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করি। ছোট্ট আমল, এই আমলের কারণে বিলালের দাম এত বেশি যে নবীর আগে জান্নাতে হাঁটতেছে আওয়াজ পাওয়া যায়। এখন নবী আমার হযরত বিলালকে ডেকে বলেন, বিলাল
কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেটটা খুলে দেব। পয়গম্বর বলেন, বিলাল রে, আমি আমার হাতের চাবি দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, আমার আগে কোনো নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন, আমি নবী সবার আগে জান্নাতের মধ্যে ঢুকব, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হয়ে গেলে আমার সাহাবী, আমার উম্মতরা জান্নাতে যাবে। আমার উম্মতরা জান্নাতে যাওয়ার পরে অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। কিন্তু নবী আমার ডেকে বলেন, বিলাল, আমি নবীজি সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। কেমন দাম বিলালের! আপনারা এই মাহফিলে আমারে দাওয়াত দিছেন, আমার ড্রাইভাররে দিছেন, হ্যাঁ, কিন্তু তিনিও আমার সাথে আসছে না, আসে নাই? তিনিও আমার আগে মাহফিলে ঢুকছে, কথা কয় না। আমিও যেই প্রটোকল পাইলাম তিনিও সেই প্রটোকল পাইলেন। আমার গাড়িটা যেই সম্মান দিয়ে নিয়েছেন, তার মানে আমাকেও সেই সম্মান দিয়েছেন, ড্রাইভারকেও দিয়েছেন। পয়গম্বর বলেন, বিলাল, জান্নাতে যাব যদিও আমি নবী, কিন্তু তুমি আমার সাওয়ারির লাগাম ধরে ধরে আমার আগে জান্নাতে যাইবা, তার মানে তুমি মর্যাদার দিক থেকে সব থেকে বেশি হইবা। কেমনে সম্ভব হযরত বিলাল দ্বারা? কারণ হযরত বিলাল যদিও গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, কিন্তু দিলটার মধ্যে কোনো গুনাহ নাই, কলবটা একদম সাফ। বলেন, কলবটা একদম। এখন আপনারা প্রশ্ন করবেন, কলবটারে সাফ কেমনে করব? কলব সাফ করার এক নম্বর মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলেন, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। যেমন আপনি বাসায় গ্রিল লাগাইলেন, ওই লোহার গ্রিলটার মধ্যে জং ধরে গেল, মিস্ত্রি ডাকলেন তো সিরিজ কাগজ দিয়ে ডলা আরম্ভ করেছে, যত ডলা দেয়, যত ঘষা দেয়, আস্তে আস্তে করে জংগুলো উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। পয়গম্বর বলেন, তোমার গুনাহের কারণে দিলের মধ্যে যে দাগ পড়ে গেল, ময়লা ধরে গেল, জং ধরে গেল, এই জং যদি পরিষ্কার করতে হয়, মালিকের নামের জিকির লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর কাজ এটা, জিকিরের মাধ্যমে কলব সাফ হয়। দ্বিতীয় নম্বর, গুনাহ কম করলে কলব সাফ হয়। তিন নম্বর, ভেতরে যদি তাকওয়া রাখা যায়, আল্লাহর ভয় যদি কলবের মধ্যে ঢুকায় রাখা যায়, তাইলে কলবটা সাফ হয়ে যায়। তিন নম্বর গেল। চার নম্বর, আল্লাহ ওয়ালাদের সুহবতে যদি থাকা যায়, কলব সাফ হয়ে যায়। এক নম্বর সবক দিলাম। এটা কয় নম্বর সবক? এক নম্বর সবক। কলব পরিষ্কার করা যাবে কয় মাধ্যমে? জোরে বলে না। এক নম্বর কি বললাম? জিকির। বলেন, এক নম্বর জিকিরের আবার অনেক ব্যাখ্যা আছে, এটা বলতে গেলে লম্বা টাইম লাগবে। নবীজি বলেন, আফজলুজ জিকরি তিলাওয়াতুল কুরআন, সব থেকে উত্তম জিকির হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। তবে কোরআনের তিলাওয়াত সব সময় করা যায় না, কারণ গোসল ফরজ হলে কোরআন তিলাওয়াত করা যায় না। ওযু যদি দরকার হয়, তাহলে দেখে দেখে কোরআন পড়া যায় না। সুতরাং কোরআন পড়ার একটা টাইম আছে, কথা বলে না। কিন্তু আরেকটা হলো জিকির, যেমন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এটা সব সময় করা যায়। দাঁড়িয়ে আছেন, জিকির চালানো যায়। বসে আছেন, জিকির চালানো যায়। এই মজলিসে আছেন, এখানে বসেও জিকির জবানে চালানো যায় কি যায় না? বলেন। দোকানদার ভাই দোকানদারি করে জিকির চালাতে পারে জবানে, এটা একটা চমৎকার আমল, চমৎকার আমল। এর থেকে দামি আমল হতেই পারে না, কথা কয় না। এটা চমৎকার আমল। দোকানদার ভাই
আপনি পাল্লার মধ্যে মাপতেছেন আর জবানে জিকির চালু রাখেন। আমি তো প্রায় মাহফিলগুলোতে বলি, আমার মা বোনদেরকে পরামর্শ দেই, মাইকের আওয়াজ যদি ঘরে যায় আমার মা বোনদেরকে বলবো, মা বাসায় বসে যারা রান্না করেন তাদেরকে বলবো, এতদিন রান্না করেছেন কোনোদিন জিকির অবস্থায় রান্না করেন নাই, এতদিন রান্না করেছেন কোনোদিন ওযু অবস্থায় রান্না করেন নাই, আগামীকাল থেকে যখন রান্না করতে যাবেন ওযু অবস্থায় রান্না করবেন। আগে ওযু করে পাক আর পবিত্র হইয়া ওযু অবস্থায় রান্না করবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো নামাজ পড়ার আগে ওযু করি, তাইলে এমনিতে ওযু দরকার কি? মুমিন কখনোই নাপাক থাকতে পারে না, মুমিন 24টা ঘন্টা পাক থাকবে। বলেন চিল্লায় ঠিক কিনা? মা আপনিও বাসায় যখন খানা পাকাইতে যাবেন আগে ওযু করে পবিত্র হয়ে নেন, এরপরে আপনি তরকারি কাটতে বসেন, বটি দিয়া তরকারি কাটতেছেন, জবানে জিকির চালু রাখেন। কথা কয় না তো যে বটি দিয়ে তরকারি কাটতেছেন, জবানে জিকির চালু রাখেন। কড়াইয়ের মধ্যে তরকারি দিয়েছেন, পেঁয়াজ মরিচ ভুনতেছেন, ওই কি বলে এটা নাড়তেছেন চামচ দিয়া, জবানে জিকির চালু রাখেন। ভাতের মার গালতেছেন, জবানে জিকির চালু রাখেন। স্বামীকে খানা সামনে বেড়ে দিচ্ছেন, জবানে জিকির চালু রাখেন। কারণ আমার মালিক 24টা ঘন্টার আমলে জবানে জিকির শিখিয়েছে। ঘুমাইতে যাইবা সেখানেও আল্লাহ পাকের নাম আছে, ঘুম থেকে জাগবা আল্লাহ পাকের নাম আছে, মসজিদে ঢুকবা আল্লাহ পাকের নাম আছে, মসজিদ থেকে বের হইবা আল্লাহ পাকের নাম আছে, জুতা পরবা আল্লাহ পাকের নাম আছে, জামা পরবা আল্লাহ পাকের নাম আছে, আমিয়া ইস্তেঞ্জায় যাইবা আল্লাহ পাকের নাম আছে, ইস্তেঞ্জা থেকে বের হইবা আল্লাহর নাম আছে। আছে না নাই? আপনারা ঘুমের দোয়া পারেননি? কি ঘুমের দোয়া? শুরুতেই আছে আল্লাহুম্মা, আগে আল্লাহর নাম নিয়ে নিছি না, বলেন না? এরপরে বলতেছি বিসমিকা আমুতু, তোমার নামে ঘুমাইলাম না মরলাম না, এই অর্থ জানেন না আপনারা? এই অর্থ তো আরেক ওয়াজে গেলাম এখন। আল্লাহর কাছে বলতেছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, মাউতুন শব্দের অর্থ হলো মৃত্যুবরণ করা। আল্লাহকে বললাম আল্লাহ তোমার নামে মরলাম, কি করলাম? অথচ মরতে যাচ্ছি না, ঘুমাইতে যাচ্ছি। আবার বলতেছি ও আহিয়া, তোমার নামে যেন জীবিত হতে পারি, তুমি জীবিত কইরো। বলছি না আল্লাহ ঘুমাইতে যাইতেছি তুমি জাগ্রত করো, বলতেছি আল্লাহ মরতেছি তুমি জীবিত করো। কেন বললাম? রাসূল বলেন কারণ হলো ঘুমের মানুষ আধা মরা। কারণ মানুষ অনেক এমন রেকর্ড আছে, মানুষ ঘুমাইতে যায় আর জীবনে কোনোদিন চোখ দুইটা খুলে না। ঘুমের মধ্যে মারা গেছে এমন রেকর্ড নাই? বলেন না, বলেন না, এমন রেকর্ড নাই। তো আল্লাহকে বলে গেলাম আল্লাহ আমি ঘুমাইতে গেলাম, জাগ্রত হলে তোমার দয়ায় উঠব, ঘুমাইলাম তাও তোমার দয়ায় ঘুমাইলাম। যদিও আমি ঘুমাই কিন্তু রব্বে কারীম আমার নাকের মাধ্যমে অক্সিজেন শ্বাস প্রশ্বাস চালু রাখতেছেন। এটা তোমার আমার কর্তৃত্ব নয়, এটা কার দয়া? আঙ্গুল উঁচা করে জোরে বলো। আবার ঘুম থেকে উঠলাম, তো এখন আবার কি বলতেছি? দেখছেন দোয়া পারে না। আলহামদুলিল্লাহিল্লাযী, আহা, আগে আলহামদুলিল্লাহ বললাম, এখানেও আল্লাহ পাকের নাম আছে। খানা সামনে আসছে, এখানেও আল্লাহ পাকের নাম আছে। খানা সামনে আসছে তো দোয়া কি? হ্যাঁ কি কয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু কয় দিয়ে, হ্যাঁ আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। দেখছেন এখানে আল্লাহর নাম আছে, আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আবার খানা খাওয়া শেষ হয়ে গেল, বলেন দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী। দেখছেন এখানে আল্লাহর নাম আছে না নাই? ইস্তেঞ্জা যাব, আল্লাহ পাকের নাম নিলাম, ঢোকার দোয়া কি? বলেন। ওইখানে ওই যুবক কি করতেছে? ওই 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 দুই তিনজন, হ্যাঁ বেটা কপাল পুরলে ছাই পাবি না। এখানে তামসা করতে বসি তোর কাছে মনে হয়? হ্যাঁ, কপালওয়ালা মানুষের অভাব,
নবী দোয়া করছেন 2 ওমরের জন্য, কবুল হইছে একজনের জন্য। কথা কন না কেন? 2 ওমর কে কে? হ্যাঁ বলেন বলেন বলেন। এই যে দেখছেন মুরব্বি পারে, আপনারা পারেন না। 2 ওমরের জন্য নবী দোয়া করছেন। এই আহাম্মক গুলো এখনো কথা কয়, কত বড় কপাল পরা, গর্ধব কতগুলো বসছে। শিখোস নাই কিচ্ছু না জীবনে, কিচ্ছু শিখতে পারলি না জীবনে। নবী দোয়া করছেন কয় ওমরের জন্য? ওরা দেখে মনে পড়লো এক হলো ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে আমর, আর এক হলো আমর ইবনে হিশাম, যেটা আবু জাহাল। দোয়া কবুল হয়েছে কার ব্যাপারে? খাত্তাবের ছেলে ওমরের ব্যাপারে। তিনি তো এমন দোয়া কবুল হয়েছে যে খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, আমিরুল মুমিনিন হয়ে গেলেন। শুধু তাই না, ইন্তেকালের আগে নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এটা নেন হাতে, এটা ঠান্ডা না করলে ঝামেলা আছে। ঠিক আছে ঠিক আছে। ইন্তেকালের আগে জান্নাতের সার্টিফিকেট পেয়ে বিদায় হয়েছেন এই ওমর। আর আবু জাহাল, এদিকে আমার দিকে তাকান, হের দিকে তাকালে তো পাগলামি পারবো, বুঝে না দুনিয়ার কিছু। আর আবু জাহাল দোয়া করছে, কিন্তু নবীর দোয়া আবু জাহালের ক্ষেত্রে কবুল হয় নাই, কপাল পোড়া অবস্থায় জমিন থেকে বিদায় হয়েছে। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, কি জন্য এদিকে বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, কয়টা জিনিস মনে থাকবে? 1 নম্বর কি বললাম? জিকিরের মাধ্যমে কলব তাজা হয়, কলব সুস্থ হয়। 2 নম্বর, গুনাহ কম করলে, না গুনাহ না করলে, না করলে বলেন, গুনাহ না করলে কলব সাফ হয়। 3 নম্বর, নেককা তাকওয়ার দ্বারা কলব সাফ হয়। 4 নম্বর, হাক্কানি উলামায়ে কেরামদের সুহবত, যাদের মধ্যে তাকওয়া আছে এমন মানুষদের সুহবতে কলব সাফ হয়। 5 নম্বর আরেকটা বলে দিয়ে গেলাম, নেকের কাজ বেশি বেশি করলে কলব সাফ হয়। এটা 1 নম্বর সবক। ঠিক আছে তো, মনে থাকবে? জিকিরে কলব সাফ হয়। আরে শুধু জিকিরে কলব সাফ হয় না, জিকিরের জান্নাতের মধ্যে গাছ রোপণ হয় না। সুবহানাল্লাহ পাওয়ার হয় না, জোরে বলেন। জিকিরে জান্নাতের মধ্যে কি হয়? গাছ রোপণ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর মিরাজে যাওয়ার সময় 7ম আসমানে দেখা হয়েছে। কোথায়? আমার দিকে তাকায়, নিচের দিকে না, এদিকে তাকায়। শোনেন, কয় নম্বর আসমানে দেখা হয়েছে? 7ম আসমানে দেখা হয়েছে পয়গম্বর আরবীর সাথে। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেন আমাদের কি হন? ও গেছে গা, 16 বছরে ভুলে গেছে গা। এই ওয়াজ করতে গিয়ে আমার নারিন্দা, এই যে পুরান ঢাকার সব থেকে পুরনো মসজিদ, ওখান থেকে গেল গা, চাকরি গেল গা আমার। এই আয়াত তেলাওয়াত করছিলাম, খালি আয়াত তেলাওয়াত করে কইছিলাম যে আল্লাহ কোরআনে কইছে তো ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। কোরআন যাকে জাতীয় পিতা বলে নাই, আমি তারে জাতীয় পিতা মানি না, এটা কইছিলাম। কোরআন কাকে জাতীয় পিতা বলেছে? সবাই কয় না, দেখছেন? কোরআন কারে জাতীয় পিতা বলছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা নিজেই জানায় দেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মুসলমানদের জাতীয় পিতা কে জানোনি? তিনি পয়গম্বর ইব্রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাদ দিয়া দুনিয়ার কারো বাপরে যদি আইনা জাতির জাতীয় পিতা বানাইতে চায়, হয়তো 2 জন থেকে থাকবে, কিন্তু পরিস্থিতি এমন হবে বাবার মূর্তি ক্যারেম দিয়ে টেনে টেনে নামানো হবে। নামাইয়েই শেষ করা হবে না। বাচ্চারা স্লোগান দিবে, 15 বছরের বাচ্চা, 18 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চা স্লোগান দিবে, জাতির পিতা ইব্রাহিম অমুক মুইয়া ঘোড়ার ডিম। কথা কয় না।
এই জন্য বলি শোনেন, ইসলাম বাদ দিয়ে ভিন্ন দিকে দৌড়ায় না। আমরা মুসলিম জাতি, মিয়া ইসলাম লাগবে, ইসলাম ছাড়া মুসলমান অন্যদিকে দৌড়াইতে পারে না। চিরজীবন মেহনত করবা তো ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো, প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো তো কোরআন প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো। কথা বলেন না? সংবিধানের জায়গায় মানুষ রচিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়া ওখানে কোরআনকে বসা দাও, দেখবা গোটা দুনিয়ার মধ্যে আর কোনো সমস্যা নাই। এই জন্য আগামীর বাংলা ইসলামের বাংলা, বলেন না? আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, জোরে বলো। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা সভ্যওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য যদি বাংলাদেশে তোমাকে আমাকে আবারও রক্ত দিতে হয়, আমরা রক্ত দেব। যদি জীবনটা দেওয়ার দরকার হয়, কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। হ্যাঁ, স্লোগানটা ভালো হইছে কিন্তু পছন্দ হয় নাই আমার। আমি একটা স্লোগান দেই, আপনারা পারবেন ইনশাআল্লাহ? পাওয়ার ভালো করতেই বললাম না আপনাদের, পারবেন? স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। হ্যাঁ, এটা হইলো স্লোগান। মিয়া নেতা বানাইছেন এমন এক রে, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। নেতাও রোজা রাখে না, কর্মীও রোজা রাখে না। নেতাও সুদখোর, কর্মীও সুদখোর। নেতাও ঘুষখোর, কর্মীও ঘুষখোর। নেতা হারামখোর, কর্মীও হারামখোর। আছে নাই জোরে বলো? দুনিয়ার নেতা টেতা বাদ দিয়া নেতা বানাইবা তোমার নবীকে নেতা বানাও। কারে কারে কারে? তোমার নেতা আমার নেতা, সবাই বলে না তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? পারবেন? স্লোগান কিন্তু এখনো দেই নাই, শিখাইলাম মাত্র। কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন মিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার টান টান করে দুই হাত উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, এর হাতটা ধরে তুলে দেন। মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? জোরে বলো রেডি, আরো জোরে রেডি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঝরে ঝরে ঢালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, পীর বুজুর্গ যেখানে আমরা আছি সেখানে। ঠিক আছে তো? এমন স্লোগান দেন, ময়দানে নামেন, দেখবেন কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিক কিনা বলেন? কষ্ট হয় বুঝি আপনাদের? তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ কোথায়? সত্য। পয়গম্বর ওখানে গিয়ে তাকায় তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ময়দানে খেলাধুলা করতেছে। ময়দানে খেলাধুলার ফাঁকে ফাঁকে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ায়। তো তিনি স্নেহ ভরে বাচ্চাদেরকে আদর দিয়ে দেন, কারো গালে চুমা দিয়ে দেন, কারো কপালে চুমা দিয়ে দেন, কাউকে একটু বুকের সাথে চাপ দিয়ে লাগায় ধরে রাখেন। আবার বাচ্চাগুলো চলে যায়, আবার কিছুক্ষণ পরে দৌড়ে আসে। পয়গম্বর জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই মানুষগুলো কারা আর এরা কেনই বা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে? তবে জিবরিল আমিন উত্তর দেন,
এরা হলো ওই বাচ্চারা যারা ছোটবেলায় বাবাকে জমিনে রেখে জমিন থেকে বিদায় হয়েছে। মা জমিনে ছিল কিন্তু এই বাচ্চাগুলো জমিন থেকে বিদায়, এরা মায়ের আদর পায় নাই, বাবার আদর পায় নাই। এই জন্য এরা আজকে জান্নাতে আল্লাহ তাআলা এদের জন্য পদ্ধতি করে দিলেন, এরা এখানে দৌড়াবে, ফাঁকে ফাঁকে এসে এসে জাতীয় পিতার কাছ থেকে আদর নিয়ে যাবে। নবীজি গিয়া দাঁড়াইলেন, সালাম দিলেন, সালামের জবাব দিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, আমার ছেলে, আপনি তো শেষ জামানার পয়গম্বর, তবে আপনার উম্মতের সাথে আমার আর দেখা হবে না, আপনি আমার পক্ষ থেকে কিছু কথা বলে দেই, উম্মতকে জানায় দিবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর কাছে তার উম্মতকে জানায় দেওয়ার জন্য কথা পাঠাই দিয়েছেন। শুনবেন এই কথা, এটা বলতে চাইছিলাম যে জান্নাতে গাছ লাগানো হবে, এটার কারণটাই। এক নম্বর, আকরি উম্মতাকা মিন্নিস সালাম, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানায় দিবেন। জাতির পিতা আমাদের কাছে কি পাঠাইছে? সালাম। দ্বিতীয় নম্বর, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি, জানায় দিবেন যেই জান্নাতের জন্য আপনার উম্মতরা পাগল, এই জান্নাতের মাটিটা সুগন্ধিযুক্ত মাটি, কারণ জান্নাতের মাটি দুনিয়ার কোন মাটি নয়, এটা মিশকু আম্বরের চেয়েও ঘেরা। তিন নম্বর, ওয়া আযবাতুল মা, জান্নাতের পানি যা হবে সব মিষ্টি পানি, নোনা কোনো পানি জান্নাতের মধ্যে থাকবে না, টক যুক্ত পানি জান্নাতে থাকবে না, যত পানি জান্নাতে থাকবে সব মিষ্টি পানি থাকবে, যে পানি পান করলেই এমন চমৎকার লাগবে, পানি যখন মুখের মধ্যে দিবে একসাথে 70 ধরনের মজা পাওয়া যাবে। শুধু তাই নয়, এই জান্নাতের পানি একবার যে বান্দা পান করবে 70তে চাও, তাইলে কি করবা? ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। হাদিসে পয়গম্বর বলেন, জাতীয় পিতা তোমাদের কাছে বার্তা দিয়ে পাঠিয়েছে, 4 নম্বর কথা, জান্নাতের ময়দানটা ফাঁকা থাকবে, ময়দানটারে যদি ফাঁকা না বানায় যদি পূরণ করতে চাও তাইলে সুবহানাল্লাহ বলো, জান্নাতে একটা গাছ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলো, জান্নাতে আর একটা গাছ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জান্নাতে আর একটা গাছ হবে, আল্লাহু আকবার বলো, জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে। এই গাছগুলো সব বডিগুলো স্বর্ণের বডি হবে, স্বর্ণের বডি। সুবহানাল্লাহ জোরে বলতে পারবেন না? না, গাছের বডিগুলো স্বর্ণের, পাতাগুলো সবুজ পাতা, এই যে ফলগুলো হবে, কিছু ফল হবে কাঁচা ফল, কিছু ফল পাকা ফল, কিছু ফল আধা পাকা আধা কাঁচা। এই গাছগুলো কত বড় জানেননি? পয়গম্বর বলেন, গাছের নিচ দিয়ে যদি দ্রুতগামী কোন সওয়ারি অতিক্রম করতে থাকে 100 বছর পর্যন্ত, 500 বছর পর্যন্ত দৌড়াবে, গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। তাইলে কি পাইলাম? সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হয়, বলেন 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে জান্নাতে গাছ হয়, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বললে জান্নাতে গাছ হয়, বলেন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ বললে গাছ হয়, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার এই পর্দার মা বোনদেরকে বলেছি, মা সব কাজ হাতের কাজ হাতে করো, পায়ের কাজ পায়ে করো, জবানটা খালি রেখো না, জবান দিয়ে মাওলা পাকের জিকির করো, ঠিক কিনা জোরে বলো। হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, বলো না। হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবান তুমি বলো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ।
হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, কলবটারে সাফ বানাও, সাবধান, কলবটারে এত পরিষ্কার বানাইবা যেন কলব দিয়ে কোনো গুনাহ না হয়। আর কলবটাকে যদি পরিষ্কার রাখতে পারো তো হাত দিয়েও গুনাহ হবে না, পা দিয়েও গুনাহ হবে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও গুনাহ হবে না। সাবধান করে বলি ভাই, মনে করতে পারো হুজুর মরণের আগে আগে তাওবা করে ফেলবো। বাজান ভালো করে বলে যাই, মরণের আগে আগে তাওবা তোমার নসিব নাও হতে পারে। কারণ হায়াত তো আজ আছি, আগামীকাল দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই। এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, বাজান যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে জোরে বলেন। যদি ব্যাপারটা এমন হয় তাইলে গুনাহ করেছো, মালিকের কাছে এখনই তওবা করো। এক নম্বর কথা, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। তবে যদি গুনাহ হয়েই যায় তাইলে তওবা করার জন্য পাগল হয়ে যাও। গুনাহ করলে তওবা করার জন্য পাগল হয়ে যাও। ওই যে একজন মহিলা সাহাবী পয়গম্বরের কাছে আসছেন, পর্দার